আল্লাযী জামা মালাও ওয়া আদ্দালা, বলে ওই বান্দার জন্য দুর্ভোগ যে নিজের সম্পদকে জমা করে এবং বারবার গুনতে থাকে, বারবার গুনতে থাকে টাকা বাড়লো কিনা, টাকা বাড়লো কিনা, ব্যালেন্স একটু বাড়লো কিনা, এই মাসে গত মাস থেকে অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স বেড়েছে কিনা। আপনি দেখতে দেখতে দেখবেন আপনার আমার কাছে অল্প কিছু টাকা হলে, একটা গাড়ি হলে, একটা বাড়ি হলে আমরা শান্তিতে দিন কাটাইতে পারি। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন শত শত বান্দা আছে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে রেখে দিয়েছে, আদায় করার কোনো নাম নাই, আদায়ও করতেছে না। কত টাকা লাগে একটা মানুষ বাঁচতে, কত হাজার কোটি টাকা লাগে একটা মানুষ ভালো থাকার জন্য, কত টাকা লাগে। আমি গত 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও আসছে, এক ছেলে তার বাবার কবরের মধ্যে সে লাঠি দিয়ে আঘাত করতেছে। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেন? বলে বাবা অন্য ভাইকে সম্পদ বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। তো কোন কাদের জন্য এই সম্পদ? ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আর ফেরত দিচ্ছি না, কাদের জন্য? কাদের জন্য? যাদের জন্য রেখে যাবেন তারাও মারা যাবার পর জিয়ারত করার সময়ও তাদের হবে না। বলে বাবা এমন বিশাল ব্যবসা বাণিজ্য, এত বড় ভান্ডার আমার বাবা রেখে গিয়েছেন, এগুলা সামলাইতে সামলাইতে নামাজ পড়ার সময় পাই না, বাবা জিয়ারত কখন করবে? একটু একটু হুঁশ জ্ঞান আমাদের সবার হইতে হবে। এত টাকা পয়সা, হ্যাঁ প্রয়োজন আছে, খেদমত করতে গেলে, সেবা করতে গেলে, মসজিদ বানাইতে গেলে, মাদ্রাসা করতে গেলেও টাকা লাগবে কিনা, গরিব দুঃখী সেবা করতে গেলেও টাকা লাগবে। কিন্তু কতটুকু? বলে যতটুকু হালালভাবে উপার্জন করা যাবে। হালালভাবে আপনি হাজার কোটি টাকা কামান, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 পয়সারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন।